আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া রহমতুল্লাহি ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা ভালো লাগছে আপনাদের দোয়ায়। মাশাআল্লাহ, আমরা আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ মিউট অবস্থায়, এবং ক্লাস শেষ করার পরে আপনাদেরকে সুযোগ দেব, আপনারা প্রশ্ন করতে পারবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহপূর্বক একটু লিখে রাখবেন কোনো জায়গায়, অথবা চিহ্ন দিয়ে রাখবেন, যাতে করে আমরা শেষ সময়ে ক্লাস মানে প্রশ্নটা করতে পারি, উত্তরটা যেন আমরা দিতে পারি। সঠিক হুজুর, ঠিক আছে। যে এই সিস্টেম আমরা ঠিক আছে হুজুর। কমপক্ষে 45 মিনিট আলোচনা করব, এরপর আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিবে। আজকে আজকে আপনাদেরকে আমরা বাক্য শুদ্ধির ক্লাস শেষ করতে চাই, মোটামুটি শেষ করতে চাই। যদি সময় থাকে আমরা সামনে আবারও করব ইনশাল্লাহ। আর আজকে থেকে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন দেওয়া দিব বাক্য শুদ্ধির উপর। যারা আপনারা এখানে আমার সাথে যুক্ত আছেন, যারা ভর্তি আছেন, আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেকেই পরীক্ষাটা দিবেন। আমি জানি, কারণ এই যে আমি ক্লাস করতেছি আমার যে ফেসবুক চ্যানেল থেকে, এটা একটা মানে আমার একটা মান সম্মানের জায়গা। যদি আপনি পরীক্ষা ভালো করেন আলহামদুলিল্লাহ, এতে করে আমি দোয়া পাবো, পাশাপাশি হয়তো আল্লাহ আমাকে ইজ্জত বাড়ায় দিবেন। তা যাই হোক, মূল কথা হলো বাক্য শুদ্ধির উপর আমি আজকে পরীক্ষা নেব। এখানে না, পরীক্ষা নেব। আপনাদেরকে মানে খাতা দেওয়া হবে, পরীক্ষা দেওয়া হবে, আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন না, পুরা সারাদিনে 24 ঘন্টা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন না, আপনাদেরকে দ্বিতীয়বার পরীক্ষায় আর নেওয়া হবে না। এই এই কথাটা যারা মানে এখন এখানে উপস্থিত যারা নাই, আপনারা তাদের কাছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এরকমটা মনে করে অবশ্যই এই দায়িত্বটা পালন করবেন। যারা পরীক্ষা দিবেন না বাক্যশুদ্ধির উপর, তারা আগামী ক্লাসে যুক্ত হতে পারবেন, কিন্তু ওনাদেরকে আমি পরীক্ষার প্রশ্নটা আর দেব না। কাজেই অতি গুরুত্ব সহকারে আপনার পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। আপনি আসেন যে এখানে আসলে আমরা কি করতে পারি, আমাদের বাক্য শুদ্ধি কি আছে। লেখা আছে ইয়া আল মারআ, ইয়া আল মারআ। আমি এখানে গ্রামার সহ আলোচনা করব। ইয়া হারফু নিদা, ইয়াটা কি? হারফু নিদা। হারফু তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জামা হলো এটা। ইয়া, আয়া, হায়া, আই, আ, যে সমস্ত নেদার দাগ দাগ দেওয়ার যে হরফ গুলি আছে, হরফু নিদা, ইয়া, আয়া, হায়া, আই, আ, এই সমস্ত হরফের পরে যাকে আপনি দাগ দিবেন, যদি ওই শব্দটা একক শব্দ হয় আপনি পেজ দিবেন। আমি হরফে নাদার উপর মোটামুটি আলোচনা করেছি, একটা ক্লাসে আমার মনে আছে, আজকে আর বলবো না। যেমন ইয়া বাকরু, ইয়া বাকরু। এখন যাকে ডাক দিবেন, যদি ওই শব্দটা আলিফ লাম যুক্ত হয়, যেমন মনে করেন আর রজুল, একজন লোক, আর নাস, মানুষ, যদি আপনি আলিফলাম যুক্ত কোনো শব্দকে যদি আহ্বান করেন, তাহলে আপনারা জানেন যে ইয়ার পরে একটা আইয়ুহা যুক্ত করতে হয় পুরুষের ক্ষেত্রে। যেমন ইয়া আইয়ুহার রজুল, ইয়া আইয়ুহার রজুলু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মানে ইয়া হাফেনাদা বা হাফেনাদার পরের শব্দ যদি আলিফলাম যুক্ত হয়, আপনি কি যুক্ত করবেন? আইয়ুহা যুক্ত করবেন। আর যদি এমন হয় যাকে আহ্বান করবেন সেই শব্দটা আলিফলাম যুক্ত এবং ওইটা মুয়ান্নাস, ওইটা কি? মুয়ান্নাস, তাহলে আপনি আইয়াতুহা যুক্ত করবেন। যেমন ইয়া আইয়াতুহা, আইয়াতুহা নাফসুল মুতমাইন্না। এখানে নাফসুল শব্দটা মুআন্নাস, যার কারণে আইয়াতুহা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? হরফে নাদার পরে যদি মুনাদা আলিফলাম যুক্ত হয়, সেটা যদি মুজাক্কার হয় আইয়ুহা ব্যবহার করবেন,
আর মুআন্নাস হইলে আইয়াতুহা ব্যবহার করবেন। তো এখানে আছে কি ইয়া আল মারআ, যেহেতু মারআ মুআন্নাসের শব্দ, কাজে আপনি এখানে আইয়াতুহা ব্যবহার করবেন। অনেকে বলে থাকেন যে হরফিনাদার পরের শব্দ যদি বহু বচন হয়, না বহু বচনের সাথে কোনো শর্ত না, এক বচন হইলেও আপনি আলিফ লাম থাকলে আইয়ুহা, মুযাক্কারের ক্ষেত্রে, মুআন্নাসের ক্ষেত্রে কি ব্যবহার করবেন? আইয়াতুহা ব্যবহার করবেন। এখানে আবার অনেকে প্রশ্ন করতে পারেন, বিভিন্ন রকমের প্রশ্ন, বা আপনি প্রশ্ন নাও করতে পারেন। এরপর আমি আপনাকে বলে রাখি, যেমন মনে করেন আমরা বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এখন ইয়া আল্লাহ আমরা বললাম, এখানে তো ইয়া আইয়ুহাল্লাহ বললাম না, আইয়ুহা তো বলি নাই, কি বলছি? ইয়া আল্লাহ। মনে রাখতে হবে পৃথিবীতে একটা মাত্র শব্দ আছে এই আল্লাহ, এরকম শব্দ আর নাই। এটা একটা সহজ উত্তর। 2 নাম্বার, মূল উত্তরটা হলো আপনি যে আলিফলাম যুক্ত শব্দটা পেয়েছেন, সেই আলিফলাম যুক্ত শব্দ থেকে যদি আলিফলাম বাদ দিয়ে দেন তাহলে শব্দটা ঠিক থাকবে। যেমন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। এবার এখান থেকে আপনি আলিফলাম বাদ দেন, ইয়া আইয়ুহান নাস। নাস অর্থ কি? নাস অর্থ মানুষ, এই কিন্তু ঠিক আছে। এবার আলিফলাম দিলে কি হবে? আন্নাস, নির্দিষ্ট করলেন। তো লফজে আল্লাহ, আল্লাহ শব্দ কি এমন যে আপনি বলেন ইয়া আইয়ুহাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাহ। এখন আপনি কি এখান থেকে আলিফলাম বাদ দিয়ে পড়তে পারবেন? না, বাদ দিলে এই শব্দটা আল্লাহ শব্দ আর থাকে না, আল্লাহ শব্দ আর থাকে না। তাহলে আমি যে নিয়মটা বলেছি যে আইয়ুহা যুক্ত করবেন কোন সমস্ত ক্ষেত্রে? যে সমস্ত ক্ষেত্রে আলিফলামটা অতিরিক্ত মারিফার জন্য আসে, এটাকে সরায়া দিলেও মূল অক্ষর ঠিক থাকে, অর্থ ঠিক থাকে। আর যদি আলিফলাম সরায়া দিলে যদি অর্থ ঠিক না থাকে, মূল অক্ষর ঠিক না থাকে, তাহলে ওই শব্দের আগে আইয়ুহা যুক্ত করতে হয় না। আর এমন শব্দ মাত্র একটা, সেটা হলো আল্লাহ। কাজে ইয়া আল্লাহ এটা বলা যাবে না, ইয়া আইয়ুহাল্লাহ এটা বলা যাবে না, কি বলতে হবে? ইয়া আল্লাহ বলতে হবে। এবার আপনি আসেন, যেহেতু এই শব্দের মাঝে মানে আইয়ুহা ব্যবহার করা যায় না, কারণ এখানে আলিফলামটা বাদ দেওয়া যায় না, ওই সমস্ত ক্ষেত্রে শেষে মিমে মুসাদ্দাদা তাসদীদ যুক্ত মিম যুক্ত করলেই মানে আইয়ুহা এর অর্থ পাওয়া যায়। যেমন আল্লাহ থেকে আল্লাহুম্মা, আল্লাহ থেকে আল্লাহুম্মা, লম্বা আলোচনা এইগুলি, এগুলি মানে এখানে কাজ করাটা কঠিন। তাহলে ইয়া আল্লাহুম্মা, এখন ইয়া আর দরকার নাই, সরাসরি আল্লাহুম্মা শব্দের অর্থ হলো হে আল্লাহ। তাহলে আমরা এখানে একটা বিষয় বুঝতে পেরেছি যে মুনাদা যদি মুআররব বিল লাম হয়, আলিফলাম যুক্ত হয়, মুযাক্কারের ক্ষেত্রে আইয়ুহা, মুআন্নাসের ক্ষেত্রে আইয়াতুহা ব্যবহার করব। আর যে শব্দের প্রথমে আলিফলাম আসবে, সে আলিফলামকে যদি সরানো না যায়, সেই ক্ষেত্রে আমরা আইয়ুহা আইয়াতুহা ব্যবহার করব না, বরং শব্দের শেষে মিমে মুসাদ্দাদা ব্যবহার করলেই আমাদের আহ্বানের কাজ শেষ হবে। জি ইনশাআল্লাহ। এখানে আরো অনেক আলোচনা আছে যেগুলি করা মানে কঠিন, এখন সম্ভব না। আপনি আসেন, যা আতুল্লাব নাফসুহুম, যা আতুল্লাব ইয়া আইয়াতুহাল মারআ, জি ইয়া আইয়াতুহাল মারআতু। এবার আপনি আসেন যা আতুল্লাবু নাফসুহুম, যা আতুল্লাবু নাফসুহুম। এখানে আসলে কি ব্যাপার? নাফসুন, নাফসুন এটার বহুবচন আনফুস, বহুবচন কি? আনফুসু, বহুবচন আনফুস, আনফুস। তো এখানে আব্দুল্লাহ বহুবচন, যা আব্দুল্লাহ ছাত্ররা আসছে, নাফসুহুম তারা নিজেরা, নিজেরা বলতে এখানে নাফসুন এক বচন, কি বলতে হবে? আনফুস। আমি গতকাল যে কথাটা বলতাম তাকিদ, কি বলছিলাম? তাকিদ, গুরুত্ব। তাকিদের মাঝে কি বলছিলাম শব্দগুলি? নাফসুন, তাসনিয়া কি? নাফসানে, বহুবচন কি? আনফুসু, আনফুস। আপনি খাতাব হিসেবে ব্যবহার করেন আইনুন, মানে নিজে, যা জাইদুন আইনুহু, জায়েদ নিজে আসছে, মানে এক বছর কি আইনুন, তাসনিয়া আইনান, আইনানে, আইনাইনে, যেটা হোক হইতে পারবে। এরপরে আয়ুন অথবা আয়ুন, আয়ুন, বাস। নাফসুন আইনুন কিলা, কিলা, কিলার কি নাই কোনো জুমা নাই, কেউ কেউ বলে থাকেন কিলার জুমা হইলো কুল্লু। তাহলে এখানে কিলা, তারপর তাসনিয়া এরাব মুনাফিকাতে কি হবে? কিলাই, তারপরে কিলাই, কিলাই, কুল্লু, কুল্লু, কুল্লু। তারপর আমরা কি পাচ্ছি?
নাফসুন আইনুন কিলা কিলতা আছে, একটা কিলতা হলো মুয়ান্নাসের ক্ষেত্রে একই জিনিস, কিলতা কিলতাই কিলতাই। তারপরে আজমাউ মানে আজমাউ, এই যে আজমাউ, আজমাআনে, আজমাআনে, আজমাউনা, আজমাউন। তাহলে আমরা এইগুলি ক্ষেত্র বিশেষ ব্যবহার করবো ইনশাআল্লাহ। এখন আপনি দেখেন এখানে তুল্লাব শব্দটা আছে বহু বচন, এখানে আছে নাফসুন, নাফসুহুম, আপনি কি বলবেন? আনফুসুহুম। আশা করি ইনশাআল্লাহ আমরা এটা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে তাকিদ এবং মুআক্কাদ, মুআক্কাদ যদি বহু বচন হয় তাকিদ বহু বচন হবে, মুআক্কাদ যদি তাসনিয়া হয় তাকিদ তাসনিয়া হবে, মুআক্কাদ যদি জুমা হয় তাকিদ জুমা হবে। জি ইনশাআল্লাহ। এরপরে আপনি আসেন ইনদি সালাসাতা আশারা হাকিবাতান, ইনদি সালাসাতা আশারাতা হাকিবাতান, ইনদি সালাসাতা আশারা হাকিবাতান। আমি বলছিলাম 13 থেকে 19-এর নিয়ম কি বলছিলাম? সিএনজি বলছিলাম, সিএনজি। সিএনজি বলতে আমি কি বলছিলাম এখানে? আমি বলছিলাম যে একটা সিএনজির পিছনে 3টা সিট থাকে। তো 3টা সিটের মাঝে কেউ যদি বসতে চায়, স্বামী স্ত্রী হোক ভাই বোন হোক যাই হোক, 2টা মহিলা একসাথে বসবে আর পুরুষটা পৃথক বসবে, 2টা পুরুষ একসাথে বসবে, মহিলাটা পৃথক বসবে। তো এখানে হাকি বা মুয়ান্নাস, আপনি এখানে মুয়ান্নাস বসায় দেন, মানে এখানে হবে আশারতা, বা এই 2টা মহিলা একসাথে বসছে, মানে শেষ দিক দিয়ে এটা হবে, প্রথম দিক দিয়ে না। আর প্রথমটা কি হবে? উল্টা, এটা হবে সালাসা। এটা আমি আগেও করছি, ইনদি সালাসা আশারাতা হাকিবাতান। আজকে শুধু আবার স্মরণ করে দিলাম, এটা যে সিএনজি 13 থেকে 19-এর নিয়ম কি? সিএনজি। এটা কিন্তু 13 ভিতরে পড়ছে, সালাসা মানে 3, আশারা মানে 10। তাহলে এখানে নিয়ম কি? শেষ 2টা মিলবে, এই যে এটা মহিলা এটাও মহিলা, আর এটা কি? পুরুষ। আর যদি এটা পুরুষ হইতো, এটা পুরুষ, এটা পুরুষ, এটা মহিলা, এমনটাই হইতো। জি ইনশাআল্লাহ। আশা করি এখানে আর কোনো সমস্যা নাই। ইনদি সালাসা আশারা হাকিবাতান, আলহামদুলিল্লাহ। এরপরে আপনি আসেন রাআইতু খালিদ জালিস, সহজ বাক্য একেবারে। রাআইতু আমি দেখেছি, রাআইতু ফেল রূপান্তর ফাইল। তো আমি কি দেখেছি? কাকে দেখেছি? খালিদান, খালিদকে দেখেছি। আমি রাআইতু এটা ফেল, আর গোপন তার কি? ফাইল। এবার খালিদান আপনি একটু খেয়াল করলেই বুঝবেন যে কেমন, কিরকম, কিভাবে, এইগুলি কিন্তু হাল। এই যে কেমন, কেমন, আপনার কিভাবে, এই যে আপনার, হ্যাঁ, মানে কেমন কিভাবে, মানে এই যে কোন অবস্থা বর্ণনা করাকে আরবিতে কি বলে? হাল বলে। যেমন আমরা বলছি কাইফা হালুকা, তুমি কেমন আছো। এই বাক্যে আপনি একটু খেয়াল করলে বুঝবেন রাআইতু খালিদান, আমি খালেদকে দেখেছি জালিসান, বসা অবস্থায়। কি অবস্থায়? বসা। তাহলে বোঝা গেছে যে খালিদান এটা হলো জুলহাল, যে কি? জুলহাল, অবস্থা ওয়ালা। আর জালিস কি? হাল। হাল আর জুলহাল মিলে কি হবে? রাআইতু ফেলের মাফউল হবে, মাফউল। মাফউলের হরকত কি? জবর। বিধায় আপনি লেখেন খালিদান, আলহামদুলিল্লাহ হয়ে গেছে খালিদান। এবার হাল, হাল হচ্ছে অবস্থা। হাল কার প্রকার? হাল মানসুবতের প্রকার, জবর অবস্থার প্রকার। যেমন মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি, মফুলে লাহু, মফুলে মাহু। হাল তার মানে হালের মধ্যে কি হয়? জবর হয়। তো আপনি জালিস খান 2 জবর দেন, আর 2 জবর সাথে কি হয়? একটা আলিফ বোনাস দিতে হয়, আপনি আলিফটা বোনাস দিয়ে দেন। রাআইতু খালিদান জালিসান, রাআইতু খালিদান জালিসান। এই বাক্যটা আমি এখানে লিখি, অনেকে বিভিন্ন প্রকার প্রশ্ন করতে পারেন, বিধায় আমি লিখতেছি রাআইতু, রাআইতু খালিদান, খ রাআইতু খালিদান জালিসান, রাআইতু খালিদান জালিসান। রাআইতু ফেল, রাআইতু ফেল গোপন তার ফাইল। খালিদান কেউ বলবে মৌসুফ, জালিসান কেউ বলবে সিফত। কারণ এটাও জবর এটাও জবর না ভাই। আমি কিন্তু কথাটা বলছিলাম যে মৌসুফ এবং সিফতের মাঝে 2টা জিনিস আবশ্যক, মোট কিন্তু 4টা, কিন্তু 2টা হলো আবশ্যক। 2টা কোন 2টা বা কিভাবে আবশ্যক ওইটা এখন বলার সময় নাই। যে 2টা আবশ্যক, এটা হলো 1 নাম্বার আবশ্যক হলো হরকত। 1 নাম্বার আবশ্যক কি? একটু বলেন। 1 নাম্বার আবশ্যক হরকত। যদিও আপনার মিউট করা, আপনি ওইখানেই বলবেন। 1 নম্বরের সম্পর্ক হলো হরকত, 2 নম্বরের সম্পর্ক হলো মারেফা। মানে 2টাই কি ডিফিনিট, নির্দিষ্ট, নাকি আপনার নাকেরা অনির্দিষ্ট। এবার দেখেন রাআইতু ফেল, এটা জবর এটা জবর, মানে আমরা হরকতের সম্পর্ক পাইছি। কিন্তু খালেদ এটা মারেফা। কিভাবে? খালেদ এটা একটা মানুষের নাম, আর
মারেফা কোনগুলি আমরা জানি, মারেফা যে প্রকারগুলি আমি এখানে ক্লাস করেছি। আলম, আলম বলতে বোঝায় মানুষের নাম, এলাকার নাম, জমির মানে হাজা হাজা মানে হুয়া হুমা, এগুলি আসমা ইশা আসে মাস, এগুলি কি মারেফা। তো এখানে খালেদ কি, এটা মারেফা নাম, এটা ডিফিনিট, এটা ইনডিফিনিট নয়। কিন্তু যা লিসান এটা আপনার নাকেরা, এটা ইনডিফিনিট। কাজেই এখানে একটা মারেফা একটা নাকেরা হওয়ার কারণে আপনি মৌসুফ সিফত এই তরকিব করা থেকে বিরত থাকবেন এবং এটা গুলিয়ে ফেলবেন না ইনশাআল্লাহ। জি, এরপর আপনি আসেন যে রাআইতু খালিদান জালিসান, বাস। এবার আপনি আসেন সাহিবুহা ফিদ্দার, এটা আমরা বারবার বলছি সাহিবুহা ফিদ্দার। এরকম যদি হয় তাহলে আমরা ফিদ্দারি সাহিবুহা, ফিদ্দারি সাহিবুহা, এটা আমরা বলছি রজুলুন ফিদ্দার, ফিদ্দারি রজুলুন। এরকম ভাবে মানে তৈরুন আলাস সাজার, আলাস সাজারি তৈরুন, আপনি হরফেজের অংশটা আগে নিয়ে আসবেন। তো সাহিবুহা ফিদ্দার, ফিদ্দারি সাহিবুহা। জি ইনশাআল্লাহ, এটা অনেক আলোচনা হয়ে গেছে, কিন্তু আজকে সিরিয়ালে আসতে বিধান লিখছি। এরপর লিখছি এখানে জাহাবা হিন্দাতুন ফিল মাদ্রাসা। তা আপনারা জানেন যে হিন্দুন আর হিন্দাতুন, হিন্দু হিন্দাতুন শব্দটা মুয়ান্নাস, হিন্দুন হলো মুজাক্কার। তাহলে আপনি হিন্দাতুন মুয়ান্নাস হওয়ার কারণে জাহাবা এটা হবে জাহাবাত। আপনারা জানেন ফাল যদি মুয়ান্নাস হয়, ফিল মুয়ান্নাস হয়, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। লাহু ইনদি খামসা আশারা আকলামান, এইখানে দেখেন লাহু ইনদি খামসা আশারা আকলামান, এখানে নিয়ম কি, এই যে 15 মানে 13 থেকে 19 যে নিয়মটা বলছিলাম, কি বলছিলাম, সিএনজি, সিএনজি। এরপরে কি লেখা আছেন বলেন আপনারা, সিএনজি, আর কি লেখা আছেন, এক বচন, এক বচন জবর। এগুলো খুব খেয়াল রাখতে হবে, বারবার তো বলা যাবে না। সিএনজি এক বচন জবর, তার মানে এটা হবে এক বচন। এটা কি হবে, এক বচন, সহজে বোঝা গেছে। কারণ বহু বচন ব্যবহৃত হয় শুধু 3 থেকে 10, বহু বচন ব্যবহৃত হয় কোন জায়গায়, 3 থেকে 10। 3 থেকে 10-এর পরে আপনি যত গণেন, যত হাজার গুণেন, সব এক বচন। তাহলে আপনি এখানে লিখে ফেলেন কলাম, এরপরে কিছু জবর, আপনি কলামান দিয়া দেন। তো কলামান যদি আপনি দিয়া দেন, এটা মুজাক্কার হয়ে গেছে। যদি এটা মুজাক্কার হয় তাহলে আশারা মুজাক্কার, হ্যাঁ আমরা পেয়েছি। কিন্তু খামসাও মুজাক্কার, এটা কি হবে, মুয়ান্নাস। কারণ আমরা বলছি 3 থেকে 10-এর নিয়ম হলো সিএনজি, তার মানে এটা জবর এটাও জবর, মানে এটা আপনার মানে মুজাক্কার, এটা কি মুজাক্কার। আর খামসাতা এটা মুয়ান্নাস, এটা কি মুয়ান্নাস। এই যে সিএনজি বারবার আসছে, যে 13 থেকে 19-এর নিয়ম হলো সিএনজি, মানে শেষে আপনার দুইটা একসাথে মিলবে, দুইটা পুরুষ একসাথে বসছে আর মহিলাটা পৃথক বসছে। কাজে আমরা বুঝতে পেরেছি ইনদি লাহু ইনদি খামসাতা আশারা কলামান। এরপর আছে আপনার ফি মাদ্রাসাতিনা 20 মুদাররিসান, ফি মাদ্রাসাতিনা 20 মুদাররিসান। এখানে ঝামেলাটা কি, এখানে ঝামেলাটা একেবারে সিম্পল একটা ঝামেলা, একটু সমস্যা, একটু খেয়াল করতে হবে। আপনি দেখেন ফি মাদ্রাসাতিনা, এই যে ফি মাদ্রাসাতিনাকে আপনি আগে নিয়ে গেছে, এটা 20 মুদাররিসান। এখানে আপনার জানেন দশকের কোনো নিয়ম নাই, মানে 20 মুদাররিসান, মুদাররিসান অথবা 20 মুদাররিসাতান, মানে আপনি মহিলা আনলেও এই 20 কোনো আসে যায় না, মুজাক্কার আনলেও 20 কোনো আসে যায় না, কারণ এগুলি দশকের, দশকের নিয়ম। 20 30 40 50 যত কিছুই হোক, এইগুলি সব সময় একরকমই থাকে, এগুলি পরিবর্তন হয় না। এখন কথা হচ্ছে এই 20 এই শব্দটা মানে আদত এর দৃষ্টিতে যদিও পরিবর্তন না হয়, কিন্তু আমি যদি বলি কানা, কানা 20, কানা 20, ইন্না কি দেয় জবর, ইন্না 20, ইন্না 20। এরপরে মিন আছে, মিন কি দেয়, মিন 20, মিন 20। কাজে আমরা বুঝতে পারছি যে 20 যা জুমা মুজাক্কার সালেমের মতো মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা এর আরাব গ্রহণ করে থাকে। এই বাক্যে ফি মাদ্রাসাতিনা এটা হয়ে যাবে আপনার সর্বশেষ খবর, 20 মুদাররিসান এটা হয়ে যাবে আপনার কি মুবতাদা। তো মুবতাদা হওয়ার কারণে এই শব্দটা আছে 20, হাতে জরুরিতে আছে অথবা নসবিতে আছে, আপনি এটা 20 বানায় দিলে হয়ে যাবে। আপনি শুধু দেখেন ও লেখেন ফি মাদ্রাসাতিনা 20 মুদাররিসান। আলহামদুলিল্লাহ, এই বাক্যটাও কমপ্লিট হয়ে গেছে, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন রাআইতু তুল্লাবা ইয়াইনুহুম, রাআইতু তুল্লাবা, রাআইতু আমি দেখেছি, আর তুল্লাব অনেক ছাত্রদেরকে, বহু বছর জুমা কি লেখা আছে আইনুন, আমি লিখছি কিন্তু আইনুন আইনানে,
আয়ুন। তো আপনি এখানে যদি বলে দেন যে আয়ুনুহুম, একটা আলিফ দিয়ে দিলে বাস আমাদের এটা বহুবচন হয়ে গেল, বাক্য শুদ্ধি হয়ে গেছে। রাআইতু তুল্লাবা আয়ুনাহুম, রাআইতু তুল্লাবা জবর দিয়া পড়বেন কারণ এটা মফুল হয়ে গেছে। রাআইতু তুল্লাবা আয়ুনাহুম, এখানেও কি হবে? জবর হবে, কারণ এটা মুআক্কাদ, তাকিদ, তাকিদ মুআক্কাদের একই আরব। এবার আপনি আসেন ওয়াসালা তালহা রাকিবান। আপনারা খুব ভালো করে জানেন এখানে ওয়াসালা ওয়াসালা তালহা রাকিবান, তালহাকে মুজাক্কার ধরা হয়, ওয়াসালা মুজাক্কার, তাহলে রাকিবান রাকিবাতান না রাকিবান। এই যে ওয়াসালা পৌঁছলো, মানে তলহা পৌঁছলো রাকিবান আরোহী অবস্থায়। আমি মাত্র বলছি অবস্থা কিভাবে কিভাবে, এই যে আপনার কথাটা আসছে কেমন, এগুলি সব হাল বুঝায়। আপনি রাকিবান জবর দিয়া পড়েন আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এরপর এখানে 5টা নাম্বার আপনাদের খুব খেয়াল করা। মা যাহাবা ইল্লা বাকরুন, আমি গতকাল বলছি যে যদি মা যাহাবা আসে তাহলে আপনি যদি মা আসে ইল্লার আগে আপনি পেশ দিয়া পড়বেন মা যাহাবা ইল্লা বাকরুন, ইল্লা বাকরুন, তার মানে এই বাক্যটা সহিহ। বাক্যটা কি? সহিহ। যদি এমন থাকতো যে ইল্লা বাকরুন, তাহলে আপনি এদিকে পেশ করতে পারতেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে পেশ দিয়া পড়লেন। যদি আপনার কি থাকতো, যদি নফি শব্দ না থাকতো আপনি এখানে মানে মানে আলিফ দিয়া পড়তেন। তো এখানে নফি শব্দ আছে, আলিফটাও নাই, মানে এই বাক্যটা কি? সহিহ। এরপর আছে জাআনি উসামা ওয়া তালহা রাকিবা আলা সাইয়ারা, সহজে দেখলেই বুঝবেন। জাআনি আমার কাছে আসছে, কে আসছে? উসামা ওয়া তালহা। উসামা এটাও মুজাক্কার, যদিও এটা মানে শেষে গুলতা আছে। তালহা এটাও মুজাক্কার, আপনারা জানেন। রাকিবাতুন, এখানে কি রাকিবাতুন হবে? না, কখনোই না। আপনি আসেন খুব খেয়াল করেন, বুঝবেন ইনশাআল্লাহ যে রাকিবুন রাকিবুন এটা হবে রাকিবান, মানে হারের অবস্থা জবর হবে রাকিবান। এবার রাকিবানি রাকিবানে এটা মানে জবর অবস্থা হবে রাকিবাইনি রাকিবাইনি। এরপরে রাকিবুনা রাকিবুনা, এটা হালের অবস্থা হবে রাকিবুনা রাকিবিনা রাকিবিনা। জি ইনশাআল্লাহ আপনি সহজে দেখেন যে এখানে দুইজন, 1 নম্বর উসামা, 2 নম্বর কি? তলহা, তাহলে দুইজন আছে। এই দুইজন থাকার কারণে এটা দুইজনই কিন্তু মুজাক্কার, এটা মুয়ান্নাস না। লেখা আছে রাকিবাতুন, রাকিবাতুন কিন্তু ফাতেমার ক্ষেত্রে আসবে, আয়েশার ক্ষেত্রে আসবে, খাদিজার ক্ষেত্রে আসবে। এখন এখানে আসছে রাকিবানি, কি আছে? রাকিবানি। তো এটা হাল, হাল, হালের অবস্থা কি বলছিলাম? হরকত কি? জবর। তাহলে আপনি বলবেন রাকিবাইনি, কি বলবেন? রকি বানে মানে দুইজন আরোহী, আর রকি বাইন এটা হাওয়াতে নসবির অবস্থা রকি বাতাইন, রকি বাইন। আমরা পড়বো জা উসামা ওয়া তালহা, জা উসামা ওয়া তালহা রকি বাইনে আলা সাইয়ারা। জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ এটা আমাদের হয়ে গেছে। যা আনি, যা আসছে নি আমার কাছে, এটা কোনো সমস্যা নাই, আমার কাছে আসছে। যা আনা আমাদের কাছে আসছে, যার কাছে আসুক, কিন্তু উসামা আসছে আর তলহা আসছে। উসামা আর তলহার অবস্থাটা কি? রাকি বাইনি, তার উভয় আরোহী অবস্থায় আলা সাইয়ারা। এবার আসেন আপনি শেষ বাক্য আমি শেষ করতেছি ইনশাআল্লাহ। এরপর যদি প্রয়োজন আবারও করব। পাশাপাশি আমরা আমাদের যে সমস্ত সবক বা পড়াগুলি রয়ে গেছে আমরা ওইগুলি আগে শেষ করবো ইনশাআল্লাহ। আপনি আসেন রাআইতু আবু যাইদিন তাযহাবু ইলা সুক, এখানে আপনি কি বলবেন? রাআইতু ফেল গোপন্তার ফাইল, অথবা রাআইতা ফেল গোপন্তার ফাইল, আপনি যাই বলেন। রাআত যদি বলেন, রাআত যেহেতু একজন মহিলা, যদি একজন মহিলাও আপনি যদি বলেন রাআত, এরপরও আবু যাইদিন হবে না, এটা হাত নসবিতে কি হবে? জবর অবস্থা আবা যাইদিন, যেমন আবু বকর, আবা বকর, আবি বকর। তো রাআইতু ফেল গোপন্তার ফাইল, তাহলে আবা বকর আপনার মফুল হইতেছে, আর মফুল হওয়ার কারণে কি? আলিফ হবে। রাআইতু আবা যাইদিন, আমি দেখলাম জায়েদের আব্বাকে, কারণ জায়েদের আব্বা, জায়েদের আব্বা এটা কোন সিগা? জায়েদের যারই হোক, আব্বা হয়েছে আসলে যে আব্বা, জায়েদের বাবা এই যে আব্বা, জায়েদের আব্বা, জায়েদের আব্বা যাচ্ছে। তো এখন জায়েদের আব্বাকে দেখি, জায়েদকে দেখেছি এমন না, জায়েদের আব্বাকে দেখেছি। আবার জায়েদকেও দেখেছি, তার বাবাকেও দেখেছি এমন না, কখনোই না।
রাআইতু আবা যাইদিন, আমি জায়েদের আব্বাকে দেখেছি। এখন জায়েদের আব্বা কোন সিগা? হ্যাঁ, আব্বা কোন সিগা? আব্বা ওয়াহিদ। আব্বা কি ওয়াহিদ? এখানে একজন বোঝায়। আব্বা মুযাক্কার মুয়ান্নাস, আপনি বলেন আব্বা মুযাক্কার। আব্বা মুযাক্কার। এবং আব্বা গায়েব না হাজির না মুতাকাল্লিম? আমি বলছিলাম আমি তুমি আমি আমরা, আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি সব গায়েব। এই দৃষ্টিকোণ থেকে আপনি লিখবেন গায়েব। তো এখন আব্বার সিগা কি? ওয়াহিদ মুযাক্কার গায়েব। কাজে আপনি কে লিখে ফেলেন ইয়াযহাবু। ইয়াযহাবু কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার গায়েব। তো এখানে আপনি আব্বা কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার গায়েব। কাজে আপনি বলেন রাআইতু আবা যাইদিন, আমি জায়েদের আব্বাকে দেখেছি, ইয়াযহাবু যেতে যাচ্ছে, ইলা সুক বাজারে। জি ইনশাআল্লাহ, আশা করি আপনারা বাক্য শুদ্ধগুলি মোটামুটি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে অবশ্যই মানে আনমিউট করে দিতাম। আনমিউট করে দিলে আপনারা মানে আমার পাশাপাশি কিছু কথা বলতে পারতেন। কথা বললে আপনাদের উপকার হইতো, আমারও কিছু উপকার হইতো। পাশাপাশি যদি কোনো জায়গায় খুঁটিনাটি প্রশ্ন থাকতো তাহলে এটা বলে দেওয়াটা সহজ হইতো। কিন্তু আসলেই মানে দুঃখের বিষয়, আমরা চেষ্টা করেছি এতদিন যাবৎ যে আপনাদেরকে আনমিউট রেখে মানে কাজটা করার জন্য। সবাই হয়তো যে কিভাবে কি করতে হয়, কখন আনমিউট করতে হয়, কখন মিউট করতে হয়, কিভাবে কি, এটা না বুঝার কারণে আমরা আজকে মানে বাধ্য হয়েছি এটা করার জন্য। জি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন আরেকটা নতুন প্রশ্ন, যেটা আমাদের মানে পরিভাষা বের করুন, এই জায়গায় এই পরীক্ষাটা এই ক্লাসটা আসতে পারে। আপনি আগে প্রশ্ন বুঝেন, উত্তর একবারে সহজ, উত্তর একেবারেই সহজ, কিন্তু প্রশ্নটা আগে বুঝেন। আমি বারবার এই কথাটা বলে থাকি যে যদি কেউ প্রশ্ন বুঝে উত্তর সে পারবে ইনশাআল্লাহ। আপনি আসেন, কি লেখা আছে? গাইয়ির, অর্থ পরিবর্তন করো, চেঞ্জ করো। অর্থ কি? চেঞ্জ করো। জুমলাতাল ইসমিয়া, জুমলায়ে ইসমিয়াকে, জুমলায়ে ইসমিয়াকে তুমি পরিবর্তন করবা ইলাল জুমলাতিল ফি'লিয়া, জুমলায়ে ফি'লিয়াতে। জুমলায়ে ইসমিয়াকে জুমলায়ে ফি'লিয়ার দ্বারা পরিবর্তন করতে হবে। কি করতে হবে? জুমলায়ে ইসমিয়াকে জুমলায়ে ফি'লিয়া বানাতে হবে। এখন আপনি আগে বুঝেন এই বাক্যগুলি জুমলায়ে ইসমিয়া, এটা আমরা সহজে বুঝতে পেরেছি। আপনি বুঝলেও বুঝতে আমরা বুঝতে পারছি, কারণ লেখা আছে গাইয়ির, পরিবর্তন করো, চেঞ্জ করো, জুমলাতাল ইসমিয়া, জুমলায়ে ইসমিয়াকে ইলাল জুমলাতিল ফি'লিয়া, জুমলায়ে ফি'লিয়াতে। জুমলায়ে ইসমিয়াকে জুমলায়ে ফি'লিয়া বানাও। আবার আসতে পারে গাইয়ির জুমলাতুল ফি'লিয়া ইলাল জুমলাতিল ইসমিয়া, জুমলায়ে ফি'লিয়াকে জুমলায়ে ইসমিয়া বানাও। মা তাগয়ির, যদি কোনো পরিবর্তন করতে হয়, যেমন আমরা দেখবেন ইংলিশে দেওয়া থাকে যে চেঞ্জ দা সেন্টেন্স, আপনার বাক্যটা পরিবর্তন করেন, এরপর মাঝে একবার শূন্যস্থানের মধ্যে ডিরেক্ট দেওয়া থাকে যে আপনি অ্যাক্টিভ ভয়েস করবেন, আপনি প্যাসিভ ভয়েস করবেন, আপনি মানে বিভিন্ন রকম আসে, ইন্টারগেটিভ করবেন, অ্যাফার্মেটিভ করবেন, এরকম কিন্তু আপনার কি দেওয়া থাকে, এগুলো আপনার দেওয়া থাকে। আপনি এখানে একই অবস্থা, এখানে কি একই অবস্থা। তো চলেন আমরা, যেহেতু একবারে দেওয়া আছে যে গাইয়ির জুমলাতাল ইসমিয়া ইলাল জুমলাতিল ফি'লিয়া, জুমলা ইসমিয়াকে জুমলা ফি'লিয়া আমরা বানাইমু। যদি প্রয়োজন হয় আমরা এটাকে পরিবর্তন করতে পারবো, শাব্দিক পরিবর্তন আমরা করতে পারবো। তো এখানে প্রথম যে বাক্যটা আছে নাহনু লাইবুনা কুরাতাল কদম, আমি এই বাক্যটা পরে লিখি, এটা আপনাদের বুঝার সুবিধার্থে আমি পরে লিখতেছি। এবং এই জিনিসগুলি আমি নিয়ে আসছি নিবন্ধনের গাইড থেকে, আল বারাকার যে গাইডটা আছে, এইগুলি আমি সামনে আনবো আলেম এবং ফাজিল থেকে, ওইগুলিও খেয়াল করতে হবে। আপনি আসেন, আমি আগে থেকে নিয়মের কথা বলি, এরপরে আমি আলোচনায় চাই। দেখেন, আমি যদি বলি যে কারিমুন, কারিমুন করিম, ইয়াকুলু খাচ্ছে, কি খাচ্ছে? তো আমান, খাবার। কারিমুন ইয়াকুলু তো আমান, করিম খাবার খাচ্ছে। তো এই বাক্যে সর্বপ্রথম ইসিম আসার কারণে এ পুরা বাক্য জুমলা ইসমিয়া। এরকম ভাবে নাহনু, এটা জমির, এটা ইসিম, আপনারা জানেন যে হুয়া হুমা হুম এটা ইসিম, কাজে এটা জুমলা ইসমিয়া। খাদিজা ইসিম, জুমলা ইসমিয়া। আল উলামা ইসিম, জুমলা ইসমিয়া। আয়েশা ইসিম, জুমলা ইসমিয়া। লাবিব ইসিম, জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া।
এবার আপনি আসেন, তাহলে কারিমুন ইয়াকুলু তাআম, কারিমুন করিম, ইয়াকুলু খায়, তাআম খাদ্য, এটা কোন জুমলা? জুমলাতুন ইসমিয়া। আপনি আসেন, জুমলায় ইসমিয়াকে আমরা যদি জুমলায় ফেলিয়া বানাইতে চাই, খুব খেয়াল করা, যদি জুমলায় ইসমিয়াকে ফেলিয়া বানাইতে চাই তাহলে আমরা ফেলকে আগে নেব, আর মুবতাদা যেটা সেটা হয়ে যাবে ফাইল, এটা পরে আসবে, বাস আমাদের হয়ে গেল। আমরা অন্য কোনো নিয়ম নাই, আমরা বলবো ইয়াকুলু, ইয়াকুলু খাচ্ছে, কারিমুন করিম, তোআমান খাবার। এবার দেখেন, ইয়াকুলু কারিমুন তোআমান, ইয়াকুলু ফেল, কারিমুন তার ফাইল, তোআমান তার মাফউল। ফেল তার ফাইল আর মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়া। আর আগের বাক্য হইল কারিমুন মুবতাদা, ইয়াকুলু ফেল, গোপন তার ফাইল, তোআমান মাফউল। ফেল ফাইল মাফউল মিলে জুমলায়ে ফি'লিয়া হয়ে খবর। এখানে সহজ বিষয় হলো, আপনি জুমলায়ে ইসমিয়াকে ফি'লিয়া করতে হলে ফেলটার আগে আনবেন, ফাইলটার পরে আনবেন। আর ইসমিয়া করতে হলে যদি আমি বলি ইয়াকুলু কারিমুন তোআমান, আপনি থেকে জুমলা ইসমিয়া বানান, তাই আপনি এখানে যে ফাইলটা আছে এটা আপনি আগে নিয়ে আসবেন। ফাইলটা আগে আনলে মুবতাদা হয়ে যাবে, কি হয়ে যাবে? মুবতাদা। আপনি বলতে পারবেন কারিমুন ইয়াকুলু, ইয়াকুলু, ইয়াকুলু তোআমান, ইয়াকুলু তোআমান। বাস আলহামদুলিল্লাহ, আমরা সহজেই বুঝতে পারছি নিয়মটা। এবার আপনি আসেন, খাদিজা ফাহিমাত আদ-দারসা, খাদিজা, খাদিজা ফাহিমাত বুঝতে বুঝতে পারলো, আদ-দারসা পাঠ, খাদিজা পাঠ, খাদিজা পাঠ বুঝতে পারলো। এখানে ফেল কোনটা? ফাহিমাত, ফাহিমাত মানে বুঝতে পারলো। তো আপনি ফেলটা আগে আনেন, তাহলে হয়ে যাবে ফাহিমাত খাদিজা আদ-দারসা, ফাহিমাত খাদিজা আদ-দারসা। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন, আল উলামাউ, আলেমগণ, ইয়াহজুরুন, ইয়াহজুরুনা মানে তারা হাজির হচ্ছে, আল মাজলিসাতা বা আল জালসাতা জলসায়। আল উলামাউ ইয়াহজুরুন আল জালসাতা, উলামায়ে কেরাম জলসায় উপস্থিত হবেন বা হচ্ছেন। এখানে উলামা এটা মুবতাদা বা এটা প্রকৃত ফাইল, ইয়াহজুরুনা এটা কি ফেল। তো আপনারা জানেন কি করতে হয়, ফেলটাকে শুধু আগে আনতে হয়। তাহলে আমরা ইয়াহজুরুন লিখে ফেলি, ইয়াহজু, ইয়াহজুরুনা, ইয়াহজুরুন, বাস আমাদের বাক্য শুদ্ধি হয়ে গেছে, বা আমাদের মানে বাক্য চেঞ্জ হয়ে গেছে। ইয়াহজুরুনাল উলামাউ, ইয়াহজুরুনাল উলামাউ আল জালসাতা। এখন কথা হচ্ছে, আপনারা জানেন যদি ফেল আগে আসে, ফেল সব সময় এক বচন, এটা কিন্তু আপনারা জানেন, এটা আমি আগেও পড়ছি, বাক্য শুদ্ধি যেটা পড়ে আসছি, যে ফেল যদি আগে আসে ফেল কি এক বচন। আর যদি ফাইল আগে আসে তাহলে ফাইল যত বচন ফেল তত বচন। যেমন আমি বলছিলাম বাকরুন জাহাবা, বাকরুন আমরুন জাহাবা, বাকরুন আমরুন রশিদুন জাহাবু, বুঝতে বলছিলাম। এখন যদি এমন হয় যে জাহাবা যদি আগে আসে তাহলে সব সময় এক বচন, জাহাবা বাকরুন, জাহাবা বাকরুন ওয়া আমরুন, জাহাবা বাকরুন আমরুন রশিদুন, এটা আপনারা জানেন, মানে ফেল আগে তো ফেল এক বচন। এখন দেখেন আল উলামা, এটা বহু বচন ছিল বিদায়, ফেলতে যেহেতু পরে আনছে এখানে বহু বচন ছিল। এখন আপনি যখন এটাকে আরবি করবেন, উল্টা জুমলে ফেলিয়া বানাইবেন, তো আপনি বলেন ইয়াহজুরু, এক বচন বলে ফেলেন, বা আমাদের বাক্য শুদ্ধি বা আমাদের মানে তাজিদটা হয়ে গেছে। তাহলে ইয়াহজুরুল উলামাউ আল জালসাতা, ইয়াহজুরুল উলামাউ আল জালসাতা। এবার আপনি আসেন, এই যে দ্বিতীয়টা এটা আপনি করেন, এটা আমি আর করার দরকার নেই, এটা একবারে সহজ। কি আছে? আছে যে আয়েশা ও মাহমুদা, আয়েশা এবং মাহমুদা নাজাহাতা, নাজাহা ইয়ানজাহু শব্দ তো সফলতা লাভ করা, পাস করা, নাজাহাতা, এই যে তাসনিয়া, নাজাহাত, নাজাহাতা, নাজাহাত, নাজাহাতা, তাসনিয়া মুয়ান্নাস। এখানে আয়েশা ও মাহমুদা নাজাহাতা ফিল ইমতিহান, পরীক্ষায় আয়েশা মাহমুদ, মাহমুদা পাস করেছে। আপনি জুমলা ফেলিয়া বানাইলে, জুমলা ফেলিয়ার ফেলটা আপনি আগে নিয়ে নেন, তাহলে কি হবে? নাজাহাতা, নাজাহা, নাজাহাতা। আবার একই নিয়ম, যদি ফেল আগে আসে ফেল এক বচন, আপনি লিখবেন নাজাহাত, কি লিখবেন? নাজাহাত এক বচন, নাজাহাত আয়েশাতু ও মাহমুদাতু ফিল ইমতিহান। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি আসে, লেখা আছে লাবিব, লাবিবুন লাবিব বা বিক্রি করলো, শাতান, লাবিবুন বা শাতান,
লাবিব একটা মানে বকরি বিক্রি করলো। এখানে ফাইলকে লাবিব, মুক্তদাকে লাবিব, আগে আসার কারণে মুক্তদা নাম, পরে আসলে ফাইল। তো আপনি মানে ফেলটাকে আগে নিয়ে আসেন, বা লাবিবুন শাতান, বা লাবিবুন শাতান। আশা করি ইনশাল্লাহ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে নিবন্ধনে যে গাইড আছে সেখান থেকে কয়েকটা মানে পৃষ্ঠা উঠায় দেবো বা একটা পৃষ্ঠা উঠায় দেবো, আপনারা এ অনুযায়ী পরিবর্তন করবেন। মোবাইল একটু কষ্ট করে দেখে নিন, যেহেতু বিদ্যুৎ চলে গেছে হঠাৎ করে, একটু খেয়াল করেন ইনশাআল্লাহ। প্রথম যে বাক্যটা আছে নাহনু লাইবুনা কুরাতাল কদম, নাহনু লাইবুনা কুরাতাল কদম, এই বাক্যটা একটু কঠিন, যার কারণে আমি সহজ বাক্যগুলি আগে বলেছি, এখন কঠিন বাক্যটা বলার চেষ্টা করতেছি। এটা কঠিন বলতে মানে একটু আর কি, এটা কঠিন আর কিছু না, এটা এই আর কি, এই জামারা একটু সামান্য কি। এটা দেখেন, মনে রাখতে হবে যে ইসমে ফাইল গুলি, এই যে ফাইলুন, ইসমে ফাইল গুলি, ইসমে ফাইল গুলি ফেলে মুজারে অর্থ দেয়, ফেলে ফেলুন মুজারিউন এক অর্থ দেয়। মানে মনে করেন জাইদুন, জায়েদ, নাসিরুন সাহায্যকারী, তাহলে জাইদুন নাসিরুন, জায়েদ সাহায্যকারী। এখানে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হইল যে নাসরা জাইদুন অথবা ইয়ানসুরু জাইদুন। আপনি যেটা আপনি ইয়ানসুরু বলতে পারবেন, ইয়ানসুরু বলাটা বেশি উত্তম, কারণ মানে ইসমে ফাইল গুলি, ইসমে মাফউল গুলি এগুলি মুজারের অর্থ দেয়। তাহলে জাইদুন নাসিরুন, জায়েদ সাহায্যকারী, তার মানে ইয়ানসুরু জাইদুন, ইয়ানসুরু জাইদুন। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে ইসমে ফাইল গুলি কার অর্থ দেয়? ফেলে মুজারের অর্থ দেয়। জাইদুন নাসিরুন ইয়ানসুরু জাইদুন, অথবা আপনি থেকে উল্টা বলতে পারবেন যে জাইদুন ইয়ানসুরু, জাইদুন ইয়ানসুরু, আপনি দুইটাই বলতে পারবেন। এখন কথা হচ্ছে এখানে দেখেন নাহানু আমরা, লাইবুনা, লাইবুন লাইবানে লাইবুনা, নাহানু লাইবুনা কুরাতাল কদম, কুরাতা মানে বল, কদম মানে পা, তাহলে এখানে মিলে হইল ফুটবল। তাহলে নাহানু আমরা লাইবুন খেলছি বা খেলি, কুরা পায়ের বল। এখানে আপনি কি বানাইবেন? জুমলে ফেলিয়া বানাইবেন। তো জুমলে ফেলিয়ার কি নিয়ম বলছি? যে জুমলে ফেলিয়ার নিয়ম হইল আপনার ফেলে মুজারের অর্থ দেয়। তো আপনি লাইবুনা এটাকে বলেন নাহানু যেহেতু আছে মুতাকাল্লিমের সিগা, আপনি বলেন নাল আবু, নাল আবু, নাল আবু, আমরা খেলবো, খেলি। নাহানু নাল আবু কুরাতাল আছেন, নাহানু নাল আবু, নাহানু নাল আবু কুরাতাল কদম। তাহলে আমাদের বাক্যটা শেষ। কিন্তু কথা, আপনি যদি নাহানুকে আবার আগে আনেন তাহলে আবার জুমলা ইসমিয়া হয়ে গেল, কারণ এটা মুক্তাদা জমির, আপনাকে নাহানোর দরকারই নাই। আপনি শুধু বলেন না লাহাবু আমরা খেলছি, কুরাতাল কদম পায়ের বল অথবা ফুটবল। তাহলে নাহানু এটা জমির, আগে আসলে জুমলা ইসমিয়া হয়ে যাবে। আপনি জুমলা ফেলিয়া বানাইবেন যে না লাহাবু কুরাতাল কদম, না লাহাবু কুরাতাল কদম। জি ইনশাআল্লাহ, আমি আশা করি আপনারা বাক্য মানে পরিবর্তন তাগয়িরুল জুমলা এটা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমি এখন আর কয়েকটা লিখি, যেহেতু সময় আছে। দেখো তো কত মিনিট সময় গেছে, আর কত মিনিট আছে? হ্যাঁ, 25 মিনিট গেছে না? 25 মিনিট জি ইনশাআল্লাহ, আমরা আর একটু সময় দিয়ে আপনাদেরকে, যেহেতু আপনাদেরকে আনমিউট করতে আজকে বাধ্য হয়ে, আনা শারিবুস সাই, এটা এখন আপনাদের করতে হবে। আমি একটাতে করে লিখবো, একটাতে বলবেন। আনা শারিবুন আশাই, আনা আমি, শারিবুন অর্থ পানকারী, অর্থ কি? পানকারী, সাই মানে চা। তাহলে আনা শারিবুস সাই, আমি চা পানকারী, আমি চা পানকারী।
আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে ইসমে ফাইল গুলি ফেলে মুজারের অর্থ দেয়, ফেলে মুজারের অর্থ দেয়। তো আপনি বলেন না এখানে যে সারাবা বা সারিবা ইয়াস রবু, আপনি বলেন এখানে আনা আছে ওয়াহেদে মুতাকাল্লিমের সিগা, আপনি বলেন যে আশরাবু, আশরাবু আমি পান করব, আশাইআ, আশাই মানে চা, আশরাবু শাই আমি চা পান করব, জুমলে ফেইলিয়া কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন আপনি আবার আনা আনতে চান, আনা, না আনা তো দরকারই নাই, কারণ আশরাবুর ভিতরে কি আছে? আনা আছে, এটা ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, এখানে আনা আছে, আনা দরকার নাই। আনা যদি আনেন জুমলা ইসমে হয়ে যাবে। কাজে আমরা বুঝতে পারছি যে আশরাবু শাই মানে আমি চা পান করব। এরপরে আমি আয়তটা করে কি আমি আর দুটা লিখবো, লেখার পরে আপনাদেরকে আমি সময় দেবো ইনশাআল্লাহ। আল উম্মাহাতু ইউহিব্বুনাল আওলাদ, আল উম্মাহাত, আল উম্মাহাত মানে মায়েরা, আল উম্মাহাতু ইউহিব্বিনা, ইউহিব্বিনা আল আওলাদা, ইউহিব্বিনাল আওলাদ, ইউহিব্বিনাল আওলাদা, আওলাদা মানে আল উম্মাহাত মায়েরা, ইউহিব্বিনা ভালোবাসে, আল আওলাদ তার সন্তানদেরকে, মা তার সন্তানদেরকে ভালোবাসেন। এখানে আল উম্মাহাত হলো মুবতাদা, ইউহিব্বিনা হলো ফেল। তো আমরা ফেলিয়া বানাইলে আমরা আগে নিয়ে আসবো, কোথায় নিয়ে আসবো? আগে। তো ইউহিব্বিনা আমাদের আগে আসবে, ইউহিব্বিনা আগে আসবে। এখন কথা হচ্ছে ইউহিব্বিনা কি আসবে না? আমি কিন্তু আগে বলছি ফেল যদি আগে আসে এটা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা, নয়তোবা ওয়াহেদ মুআন্নাস গায়েবের সিগা ব্যবহার করতে হবে। তাহলে আপনি বলেন ইউহিব্বু, এই যে আপনার মুজাক্কার সিগা, ইউহিব্বু, ইউহিব্বানে, ইউহিব্বুনা, তারপরে কি তুহিব্বু, এই গায়েবের সিগা। আপনি বলেন যে তুহিব্বুল উম্মাহাত, তুহিব্বুল, খুব খেয়াল করা, তুহিব্বুল উম্মাহাত মায়েরা ভালোবাসে, ইউহিব্বু মুজাক্কার, তুহিব্বু মুআন্নাস, এক বছর আগে আনতে হবে, এক বছর নিয়ে আসছি আমরা। তুহিব্বুল উম্মাহাত আল আওলাদা, তুহিব্বুল উম্মাহাতুল আওলাদ মানে সন্তানদেরকে ভালোবাসে। জি ইনশাআল্লাহ। আমি আর এক দুটো, এটা কঠিন এমন না, একটু চিন্তা করা, যেহেতু বাক্য শুদ্ধি আপনারা করেছেন, বাক্য শুদ্ধির যে অবস্থা এটার কাছাকাছি একই অবস্থা। যেমন এরপরে আছে আমাদের যে যাকারুল্লাহ, এটা আপনাকে করতেই হবে, আপনাকে আসতে হবে। আল মুসাল্লুনা, তারপরে যাকারু, যাকারুনাল্লাহ, এখানে আছে কি? সাল্লুনা যাকারুল্লাহ মানে তারা আল্লাহকে স্মরণ করছে। আল মুসাল্লুন মুসল্লিরা, যাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করছে। তো এখানে মুসাল্লুন শব্দটা বহু বচন, এখানে যাকারু আনছে, তো আপনি সরাসরি এটা আগে নিয়ে আসেন, যাকারুল মুসাল্লুনা মুসল্লিরা স্মরণ করছে আল্লাহ, আল্লাহকে। তো ফেল যদি আগে আসে এক বচন, যাকারাল মুসাল্লুন, কি বলবেন? যাকারাল মুসাল্লুন, যাকারাল মুসাল্লুন, যাকারাল মুসাল্লুন আল্লাহ, মুসল্লিরা আল্লাহকে স্মরণ করছে। একেবারে সহজ একটা বাক্য। এরপর আপনি আসেন আরিফুন ও রশিদুন জালাসা তাহাতা সাজাবে। আরিফুন, আরিফ, আরিফুন ও রশিদুন, আরিফুন ও রশিদুন, তারপরে কি? জালাসা মানে দুইজন বসছে, কোথায় বসছে? তাহাতা মানে আপনার গাছের নিচে, তাহাতা আশ-শাজার, তাহাতা আশ-শাজার গাছের নিচে। তাহলে আরিফুন ওয়া রশিদুন জালাসা তাহাতা আশ-শাজারি, এখানে আরিফ এবং রশিদ হলো ফাইল, যেটা মুবতাদা হিসেবে এখানে আসছে, আর জালাসা যে ফেল। তো আমরা জুমলা ফেল মানে কি করবো? আমরা ফেলটা আগে আনবো, বাস। ফেল যদি আমরা আগে আনি তাহলে সবসময় এক বছর। আপনি বলেন না জালাসা বসলো, তাহলে জালাসা রশিদুন, আরিফুন রশিদুন তাহাতা শাজারাতি। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এইভাবে আমি আপনাদের কয়েকটা বাক্য দেব, আজকে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ
অবশ্যই মানে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। এটা করে আমি শেষ করছি। তাদরুসু ফি সাফফি তাসি। লাইলা, লাইলা মানে লাইলি, লাইলি। তাদরুসু পরে, ফি সাফফি আত-তাসি মানে নবম শ্রেণীতে পড়ে। লাইলা তাদরুসু ফি সাফফি তাসি, এখানে লাইলা হলে তার ফাইল বা মুবতাদা। তা আপনি যদি তাদরুসু লাইলা ফি সাফফি তাসি, বাস তাদরুসু লাইলা ফি সাফফি তাসি, লাইলা আপনার নবম শ্রেণীতে। আশা করি ইনশাআল্লাহ আমরা কিভাবে জুমলা ইসমিয়াকে ফেল, যদি এটা বুঝে থাকেন ঠিক এইভাবে আমরা জুমলে ফেলিয়াকে ইসমিয়া বানাবো, ইসমিয়াকে ফেলিয়া বানাবো। আমি ধারাবাহিকভাবে এই কাজটা আরো করবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, যেহেতু বিদ্যুৎ নাই, ক্লাসটাকে ইচ্ছে করলে আর লম্বা করা যাচ্ছে না। আমি আপনাদেরকে এখন আনমিউট করব এবং করার পরে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আর গত গত ক্লাসে আমি বলেছিলাম যে আপনাদের কিছু প্রশ্ন আমরা দেবো ইনশাআল্লাহ। আজকে আমরা গতকাল দিয়েছিলাম আমরা প্রবাসকদের জন্য ফিকার প্রশ্ন। আপনার ধৈর্যের সহিত দেখতে থাকেন ইনশাআল্লাহ, আপনি অবশ্যই সব উত্তর পেয়ে যাবেন। আজকে আমরা যেটা দেব সেটা হলো যে আমাদের সরকারি মৌলবী যারা আছেন, সরকারি মৌলবীদের জন্য আপনারা বলছিলেন যে কবিতার সারাংশ, সারমর্ম অথবা গল্পের সারাংশ এগুলি আসে পরীক্ষায়, এগুলি মুখস্থ করার জন্য। আপনারা শুধু দেখেন, আপনারা শুধু দেখেন, যদি পারেন মুখস্থ করে নিয়ে এগুলি আমি একসময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ খুব সহজ ভাবে। এখানে আমি দুইটা লিখেছি, সরকারি মৌলবী সারাংশ কবিতা। একটা কবিতা লিখছি যেটা আপনার পরীক্ষা কমন আছে আসার, যে উক্তুব খুলাসাতুল কসিদা ইসনা হায়াতাকা, ইসনা তৈরি করো, বানাও, হায়াতাকা তোমার জীবনকে, তুমি তোমার জীবনকে গঠন করো। এটা একটা মানে কবিতা ছিল আপনাদের। আর একটা কবিতা হলো যে হব্বুল বতন মানে দেশ প্রেম, যে কবিতাটা আছে উক্তুব খুলাসাতুল কসিদা মাদসাতুল বানাত বিবু সাইদ যে হাফেজ ইব্রাহিম, হাফেজ ইব্রাহিমের একটা কবিতা আছে মাদসাতুল বানাত বিবুর, এই কবিতার সারাংশ। তো আমি এখানে দুইটা লিখেছি একসাথে, আপনারা আশা করি সহজে দেখে নেবেন। এখানে কবিতার সারাংশ দুটো থেকে একটা আসার মানে সম্ভাবনা অনেক বেশি, দুইটা থেকে একটা আসার সম্ভাবনা কি অনেক বেশি। এখানে 5 নাম্বার, কাজে আপনারা এটা দেখে নেবেন ইনশাআল্লাহ। আর প্রবাসকের যে প্রশ্নটা আজকে বুঝায় দেওয়ার কথা ছিল, আপনাদের এখানে হয়তো বিদ্যুৎ আছে, আমার এখানে বিদ্যুৎ নাই। এরপরও আমি একটু বলি, দেখেন এরপরে আপনাদেরকে আমি আনমিউট করবো। আসলে আজকে আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি আমি, এটা মানে পরিবেশের কারণে আমি দিতে বাধ্য হয়েছি ইনশাআল্লাহ। আপনারা ক্ষমা করে দিয়েন, কারণ আজকে আপনাদেরকে আনমিউট করতে পারছি না। আনমিউট আমি করবো ইনশাআল্লাহ। প্রবাসকের একটা প্রশ্ন আসছে, মা হুয়া নিকাহ, নিকাহ বা বিবাহ কাকে বলে? আপনারা যারা পাইছে একটু ধরেন, ধরলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মা হুয়া নিকাহ, বিবাহ কাকে বলে? লুগাতান বা ইস্তিলাহান, শাব্দিক এবং পারিভাষিক। অমা হুকমুহু, বিবাহের হুকুম কি? ও শারতুহু, এবং এটা শর্ত কি? ও রুকনুহু, বিবাহের রুকুন কি? ও ইলালুহু, বিবাহের ইলাল কি? এই ইলালটা কিন্তু পরীক্ষা আসে না, সাধারণত কোনো পরীক্ষা এই পর্যন্ত আসে নাই, যার কারণে আমি উত্তরে লিখে নেই। ওয়ামাল ফারুকু বাইনাহু ওয়া বাইনাল বাই'i, বিবাহের মাঝে এবং ব্যবসার মাঝে পার্থক্য কি? মানে এখানে ব্যবসা কথাটা আসলো কেন? আসছে এই কারণে বিবাহে কিছু টাকা দিতে হয়, মোহর দিতে হয়, মোহরের বিনিময়ে একটা মহিলা আছে, ঠিক টাকার বিনিময়ে সম্পদ আছে, একই জিনিস প্রায় কাছাকাছি, যার কারণে এই প্রশ্নটা আছে যে নিকাহ এবং বাই, বিবাহ এবং ব্যবসার মাঝে পার্থক্যটা কি? এরপরে আছে বাইয়িন বিআই আলফাজিন ইয়াসিহুন নিকাহ, কোন কোন শব্দ দিয়া বিবাহ কবুল হয়, বিবাহ হয়ে থাকে? যেমন কবিলতু, আমি কবুল করেছি, এরকম না, কোন শব্দ দিয়া হয় এটা আপনাকে বলতে হবে। অবিআই আলফাজিল্লাহ, আর কোন কোন শব্দ দিয়া বিবাহটা হয় না। এরপর আছে ওমা হুয়া মিকদারুল মোহর, মোহরের পরিমাণ কি? মনে রাখতে হবে এই বিশাল লম্বা প্রশ্ন পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে আর ছোট করে, মানে কোটেশন, এক একটা অংশ এক একটা পার্ট আসতে পারে। তো আমরা লিখছি 1 নাম্বার, খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন ফানকিহু, তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, মা তাবা, যা তোমাদের পছন্দ হয়,
মিনান নিসাই মহিলাদের থেকে মাসনা 2টি করে, সুলাসা 3টি করে, রুবা 7টি করে। তা উবাইয়িনু ইজাবাত সুয়াল, আমি অচিরেই ব্যাখ্যা করব মানে প্রশ্নের উত্তর। তারিফুন নিকাহ, বিবাহের পরিচয়। লুগাতান, শাব্দিক ভাবে, আমি যেভাবে নোটটা করেছি আপনারা চেষ্টা করবেন সেইভাবেই নোটটা করার জন্য। লুগাতান, শাব্দিক ভাবে। আর নিকাহ কালিমাতু ইসিম, আপনারা জানেন যে নিকাহ শব্দটা ইসিম, কারণ আলিফ লাম আছে। আমিও লিখছি আর নিকাহ কালিমাতু ইসমুন মাসদার, এটা ইসমে মাসদার। কারণ নাকাহা ইয়ানকাহু মানে বিবাহ করা, ও মা'নাহু আল আকদু, আকদু মানে সম্পর্ক, বন্ধন। আল ওয়াতিউ মানে ওয়াতি করা, জিমা করা, ব্যবহার করা। আল হুলমু আপনার মানে একই অর্থ, যে আপনার মেলামেশা করা। আল মাহরু নির্দিষ্ট কিছু আপনার মোহর দেওয়া, এগুলি নিকাহের অর্থ। ইস্তিলাহান পরিভাষায়, ওয়ালা সাহিবু শারহুল বিকায়া, শারহুল বিকায়া কিতাবের লেখক বলতেছেন আর নিকাহ বিবাহ হইল হুয়া আকদুন, এটা এমন একটা বন্ধন, মাউযুআন যেটার আলোচ্য বিষয় হইল মিলকিয়াতিল মুত্তাবা, আপনার মুতাআতি মানে যার দ্বারা ওয়াতি করা বা আপনার ব্যবহার করাটা মানে বৈধ হয়, তার নাম হলো কি বিবাহ। আপনি আছেন যা ফি ফাতহুল কদির, ফাতহুল কদির কিতাবের নাম, এই কিতাবের মধ্যে আসছে হুয়া আকদুন, এটা এমন একটা সম্পর্ক, উজিয়া যেখানে প্রতিষ্ঠিত হয় মিলকিল মুতাআতি, একই জিনিস মানে ওয়াতি করাটা, ব্যবহার করাটা বৈধ হয় বিল উনসা, মহিলার সাথে কসদান, ইচ্ছায়, শরীয়ত সম্মত ভাবে। হুকমুন নিকাহ, বিবাহের হুকুম কি? বিবাহের হুকুম বলতে বোঝাচ্ছে যে কোন সময় বিবাহ করাটা ওয়াজিব, কোন সময় বিবাহ করাটা ফরজ, কোন সময় সুন্নত, কোন সময় নফল, মুস্তাহাব ইত্যাদি। এখানে আসছে 1 নম্বর হলো ফরজ। ইনদাল আহনাফ লিকাই আহকামুন শাত্তা, বিবাহ রয়েছে অনেকগুলি হুকুম, তা আমরা নিয়ে আসছি এখানে কয়েকটা। 1 নাম্বার ফরজ। ফরজ কখন? ইন তায়াক্কানা শাখসু আল উকুআ ফি জিনা ওয়ালা ইয়াতাযাওয়াজ, ইন যদি তায়াক্কানা, তার যদি ইয়াকিন হয়, তার যদি বিশ্বাস হয়, সে যদি মনে করে, আর শাখসু কোন পুরুষ, আল উকুআ সে আপনার পতিত হবে, সে পড়ে যাবে ফি জিনা, জিনাতে। যদি কোনো পুরুষ মনে করে আমি বিবাহ না করলে আমাকে বাধ্য হয়ে জিনা করতে হবে, ওয়ালা ইয়াতাযাওয়াজ, অথচ সে বিবাহ করে নাই, যদি কোনো পুরুষ মনে করে যে আমার বিবাহ করা আছে, আমার সব আছে, আমি যদি বিবাহ না করি আমি আমাকে জিনা করতে বাধ্য করবে, বিবাহ করাটা ফরজ। দলিল ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি সাওম, যদি কোনো ব্যক্তি না পারে সে আপনার রোজা রাখবে, আর যদি এরকমটা না হয় অবশ্যই বিবাহ করবে। আপনি আসলে ওয়াজিব, প্রত্যেকটা অনুবাদ করাটা সময়ের ব্যাপার। ওয়াজিব আল্লাহ ইয়াকুনা রাজুলু কাদিরান আলা সিয়াম, যদি এমন হয় যে লোকটা রোজা রাখতে সক্ষম না, রোজা রাখতে সক্ষম না, ইয়াকুফুজ জিনা, যে রোজা তাকে জিনা থেকে হেফাজত করবে, যদি এটা সে না পারে তার উপর বিবাহ করাটা ওয়াজিব। যেমন দলিলে কি আছে, ক্বালা রাসূলুল্লাহ, নবীজি বলছেন আর নিকাহু মিন সুন্নতি, নিকাহ হলো আমার সুন্নত। ফামান রাগিবা, যে ব্যক্তি বিবাহ থেকে বিমুখ হবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। আর সুন্নাহ 2 নম্বর, 3 নম্বর সুন্নত আল্লাহ ইয়াকুনা কাদির আলা ইত্তিখাযি আমাতিন ইয়াস্তাগনি বিহা, মানে যদি কারো বাড়িতে দাসী না থাকে, রোজার ব্যবস্থা না থাকে, সে যদি আপনার সক্ষম না হয়, তো তার জন্য বিবাহ করাটা সুন্নত। ফাইন্নাহু মুখাইয়ার, কারণ এটা সর্বোত্তম। হারাম, বিবাহ করা হারাম কখন? যখন তার শারীরিক সমস্যা থাকে, অসুস্থ থাকে, সক্ষম না হয়, অথবা তাকে চালাইতে সক্ষম না হয়, অথবা একাধিক বিবাহটা হারাম যখন এমন হয় যে 2টা স্ত্রীর মাঝে মানে আপনার আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যদি সক্ষম না হয়, সেক্ষেত্রে বিবাহ করাটা হারাম হয়ে থাকে। লেখা আছে ইয়াহরুমুন নিকাহু লি ফাকিরিন লা শাহওয়াতা, যার ফকিরের কারণে মানে বিবাহটা হারাম হয়, একেবারে নিঃস্ব। আবার কি আছে লা শাহওয়াতা, যার কোনো শাহওয়াত নাই, খায়াস নাই, আর কি নাই, ওয়া ইনদাউ যাওজাতুন ওয়া খাফা আদামাল হাজরি, এই যে স্ত্রী আছে কিন্তু সে আবার বিবাহ করলে ভয় পায় যে ন্যায় বিচার করতে পারবে না, তো তার জন্য বিবাহ করাটা কি হারাম। আল মুবাহ, বিবাহ করাটা মুবাহ। ইউবাহ নিকাহু লিগানিয়িন লা শাহওয়াতা লাহু, ধনী ব্যক্তি কিন্তু শাহওয়াত নাই, ওই ব্যক্তি যদি ইচ্ছে করে বিবাহ করতে পারবে। অনেকে আপনি দেখবেন সম্পদের আশায় বিবাহ বসে থাকে। শারহুন নিকাহ, নিকাহের শর্ত, ফিহা শারতানি, 2টা শর্ত। 1 নম্বর শর্তে আম মানে ব্যাপক শর্ত, শর্তে খাস মানে নির্দিষ্ট কিছু শর্ত। খেয়াল করেন, ফিহা খামসাত আশরাত, যেটা আপনার ব্যাপক শর্ত, এখানে আছে আবার 5টা শর্ত। কাউনুহা আকিলা, উভয়ে আকিল হতে হবে, মানে জ্ঞানবান হতে হবে। কাউনুহুমা বালিগা,
উভয়ে আপনার বালেগ হতে হবে। আল্লাহ ইয়াকুনা আহাদুমা কাফিরা, স্বামী স্ত্রী দুইজনে একজন কাফের হয়ে চলবে না। আল্লাহ তাকুনা আলাকাতুল হুরমিয়া, মানে দুইজনে একজনের মধ্যেও আপনার মানে হুরমিয়া যেটা মানে যাদেরকে বিবাহ করা হারাম এমন হলে চলবে না, এমন হওয়া যাবে না। আল্লাহ ইয়াস্তামিআ বাইনা উখতায়াইন, দুই বোনকে একসাথে বিবাহ করা যাবে না। একেবারে সহজ বিষয়। শর্তুল খাসা, বিশেষ যে শর্তগুলি আছে এখানে 4টা শর্ত আছে। 1 নম্বর হুজুর শাহিদাইন, দুইজন সাক্ষী থাকতে হবে। কাউনু আল ওয়ালিয়িনা আকিলা বাগিলা বালিগান মুসলিমা, যারা ওলি হবে তারা বালেগ হতে হবে, আকিল হতে হবে, মুসলমান হতে হবে। আর তালাফুজু বিল 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 ইসজাতি বিল ইসজাদি অল কুবুলি অরিজাল মুতাআকিদাইন, মানে তালাফুজ মানে মুখে উচ্চারণ করা অথবা কথা বলা, ইজাব কবুলের, বিল ইজাব এই শব্দটা ইয়া, বিল ইজাব